আমরা তো আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। এই মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে একটা আশা করি যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা পূর্ণভাবে শুরু হলো। আমরা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন সেটা আমরা জানতে পারবো সামনে। আমরা আশা করি যে এই প্রার্থীতা মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে পারব। আমরা দীর্ঘদিন ধরে বিএনপি সহ আমাদের দল, গণসংহতি আন্দোলন, জেএসএ সহ, গণতন্ত্র মঞ্চ সহ 39টি দল এবং অপরাপর আরও রাজনৈতিক দল যুগপৎ ধারায় নিজ নিজ অবস্থান থেকে ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। এই নির্বাচনের মধ্য দিয়ে এর আগে আমরা সংস্কারের জন্য ঐক্যমত্যে এসেছি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সেই সংস্কার কাজ সম্পন্ন হবে এবং বিগত দিনে যে গুম খুন সহ সব কিছুর বিচার হবে আমরা আশা করি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় যাবে। আমরা বাঞ্ছারামপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে দেখতে চাই এবং আমরা মনে করি যে যুগপৎ ধারায় যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, এই নির্বাচনের মধ্য দিয়েও আমরা যুগপৎ ধারায় সেই আন্দোলনকে অগ্রসর করতে পারবো, ঐক্যবদ্ধ করতে পারবো এবং বাঞ্ছারামপুরবাসী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখবে এবং সেই ভূমিকা গৌরবোজ্জ্বল হয়ে উঠবে। বাঞ্ছারামপুর থেকে আপনি নির্বাচিত হতে পারলে বাঞ্ছারামপুর আপনার প্রথম কাজ কি থাকবে? আপনার অঙ্গীকার কি? দেখুন, এই নির্বাচনের প্রক্রিয়ায় মাত্র তো আমরা শুরু করলাম। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক যে একটা রূপান্তর দরকার, সেই রূপান্তরে বাঞ্ছারামপুরবাসী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এইটা আমাদের প্রত্যাশা। এবং আমাদের যে জায়গাটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বাঞ্ছারামপুরের উন্নতি সমগ্র দেশের মানুষের উন্নতির সাথে সাথে বাঞ্ছারামপুরের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইখানে কর্মসংস্থান, বিনিয়োগ সমস্ত কিছুর মধ্য দিয়ে সারা দেশের উন্নতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বাঞ্ছারামপুর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটি বাঞ্ছারামপুরের যোদ্ধা এইখানে ফ্যাসিবাদ বিরোধী বিএনপি, গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো যারা ভূমিকা নিয়েছেন প্রত্যেকেই এখানে আমরা বলবো যে তারা যাতে তাদের স্বপ্নের বাংলাদেশ পায়, যারা অত্যাচারিত হয়েছেন তারা যাতে তাদের এই লড়াইয়ের প্রেরণা নিয়ে সমস্ত বাঞ্ছারামপুরকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সব ধরনের অন্যায়ের অবসান ঘটে। এই জায়গাটা আমাদের করতে হবে। যারা হত্যা করেছে, যারা খুন করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আমরা বিচারের আওতায় দেখতে চাই এবং আমরা অবশ্যই বলবো বাংলাদেশে একটা উন্নত বাংলাদেশ করার জন্য দেশের প্রতিটি মানুষ যাতে তাদের জীবনের যে ন্যূনতম চাহিদাগুলো, সম্মানজনকভাবে বাঁচার জন্য যে চাহিদাগুলো, আমরা জানি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের হাতে কিভাবে আমরা কর্মসংস্থান পৌঁছাবো, তাদের হাতে কিভাবে আমরা প্রয়োজনীয় জিনিস পৌঁছাবো, যে সামাজিক সেবামূলক সুবিধাগুলো আছে এইগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, সেইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকল পরিচয়ের মানুষ, সে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় যে পরিচয় হোক না কেন, তাদের যে অধিকার এবং মর্যাদা সেইটা যাতে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা আমরা করব এবং আমরা সকল বাঞ্ছারামপুরবাসীকে তাদের জীবনের একটা গুণগত পরিবর্তনের জন্য, আপনি জানেন যে বাঞ্ছারামপুরের অনেকগুলো প্রশ্ন আছে। এইখানে আমাদের মেঘনার ব্রিজের প্রশ্ন আছে। এইখানে আমরা দেখেছি যে কীভাবে পুরো নদীর এলাকা জুড়ে আমরা দেখেছি যে কীভাবে একটা বিরাট নদীর পাড় আছে যেটাকে আমরা একটা বড় আকারে এখানে একটা পরিবর্তন ঘটাতে পারি। এটা একটা নতুনভাবে বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠতে পারে, শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে, এখানে পর্যটনের কেন্দ্র গড়ে উঠতে পারে এবং আমাদের দেশের বাঞ্ছারামপুরের বিরাট অংশের মানুষরা বিদেশে থাকে, তারা দেশে টাকা পাঠান, তারা এইসব ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। আমাদের তরুণরা বিশেষভাবে যারা এই অভ্যুত্থানে বিরাট অংশগ্রহণকারী, তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা সমস্ত কিছু যাতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যাতে বাঞ্ছারামপুরের তরুণরা একটা নতুন জীবনের স্বপ্ন দেখতে পারেন এবং সেই ক্ষেত্রে তাদের যে সৃজনশীলতা, মেধা, সেটাকে তারা কাজে লাগাতে পারে। ফলে সব মিলিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা আমরা করছি। আমরা আশা করি হয়তো সংগঠিতভাবে ইশতেহারে আমরা আরও পরিষ্কার করে বলতে পারবো, কিন্তু আমরা প্রধান জায়গা হচ্ছে বাঞ্ছারামপুরবাসী তাদের যে সামষ্টিক মঙ্গল, এইটা আমাদের গুরুত্বের জায়গা।